হ্যালো গাইস, আমি পচা। আর আজকে আমি চলে এসেছি পরোটা বিশ্বকর্মার দোকানে বিশ্ববিখ্যাত ভাটবাজার পরোটা খেতে। চলো পরোটা কাকুর কাছে যাওয়া যাক, একটু ইন্টারভিউ নেওয়া যাক। কাকু, ও পরোটা কাকু। তুমি এইভাবে ডাকছো কেন চোদনা? পরোটা খাবে তুমি? পরোটা তো খাবোই, তার আগে তোমার একটু ইন্টারভিউ নিয়ে নি। ও, তুমি ইন্টারভিউ নেবে? বলো কি বলতে চাও। আচ্ছা কাকু, তোমার পরোটাতে এমন কি আছে যে যার জন্য মানুষ এত পাগল হয়ে যাচ্ছে? শুধু মানুষ না, বলো 400 কোটি মানুষ আমার পরোটা খাওয়ার জন্য পাগল হয়ে আছে। আর সেই জন্যই তো আমাকে সবাই ফোন পে পরোটা, পরোটা বিশ্বকর্মা বিভিন্ন নামে ডাকে। এই যে তোমার ফোন পে পরোটা, এর প্রধান উপকরণগুলো কি কি কাকু, একটু বলে দাও তো আমার দর্শকদের সামনে। উপকরণ অনেক কিছুই আছে ভাইপো, তবে আমি ব্যবহার করি আশীর্বাদের ময়দা, ফরচুনের তেল আর বিসলেরির জল। আর সেই জন্যই তো 400 কোটি ফেস ভ্যালু আমার। হ্যাঁ, শান্তির ছেলে এটা পুরো ভাটের কথা বললো। হ্যাঁ বলছি কাকু, তোমার এই পরোটা খেলে কোনো অসুবিধা হবে না তো? আরে ভাইপো, কোনো অসুবিধা নেই, এবি গ্যারান্টি আছে। হালকা কড়া ভাজা পরোটা গ্যাস অম্বল বুক জ্বালা সব সেরে যায়। হ্যাঁ, তোমার যে এই এত ফলোয়ার, 400 কোটি ফেস ভ্যালু, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, এগুলো কি করে হলো বলো তো কাকু? আইফেল টাওয়ারে যখন উঠেছে, উপর থেকে ফলোয়ার শুরু, সেলফি ভিডিও তোলা শুরু। তো যখন ওই সোনাগাছির মধ্যে প্রবেশ করলাম, তো মানুষের ঢল দেখে তখন আমি বুঝতে পারলাম যে আমি কি জিনিস তৈরি হয়ে গেছি। No, 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 no. আর কাকু, আমার দর্শকদের সামনে পকেট পরোটা কাজুদার সম্বন্ধে কিছু একটা বলো, যদি একটু ভালো হয়। দেখো, ওই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, তবে পকেট পরোটা বলে কিছু হয় না, ওটা গাঁড়ের পরোটা বলাই ভালো। কেন? পকেট পরোটা তো ঠিকই আছে। আচ্ছা